এত দেরি করলি কেন মা? আয় আমার সাথে ভেতরে। আরে ম্যাডাম যা রেগে গেছিল, আমার তো ভয়ে একেবারে হাত পা ঠান্ডা হয়ে গেছে। ভাবছিলাম এই বুঝি চাকরিটা গেল, শেষে কিনা উটকো একটা মেয়ের জন্য আমাদের চাকরিটা চলে যেত। এই যে হরিহরদা, আরে বাবা কর্তাবাবু সকলকে খেতে ডাকলেন, সবাই চলো তাড়াতাড়ি এসো। যাক বাবা, তাহলে সব কিছু ঠিকঠাকই আছে। আরে কর্তা মায়ের আজকে মৃত্যুবার্ষিকী, আর আমাদের বলবে না? চল 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 চল। এক্সকিউজ মি, বলছিলাম যে লাস্ট ব্যাচ বসে পড়েছে, আপনারা গিয়ে বসে পড়ুন না, সময় নষ্ট না করে প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এই চল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দীপু, হ্যাঁ কত আর দৌড়দৌড়ি করবে, একটু ঠান্ডা হয়ে বস না। আর কয়েকজন বাকি চলতে পাঠিয়ে নি প্লিজ। আরে এক মিনিট। কি করবি রে দিদি, অফিসের লোকগুলো তো লাস্ট ব্যাচে খেতে বসে গেছে। এখন যদি তুই দৃপ্তকে শরবতটা না খাওয়াস, তাহলে প্রমাণ করবো কি করে যে ওই বিষটা আসলে ওই লোকগুলোই মিশিয়েছে? আরে ওরা চলে গেলে তো ওদের ফাঁসানো যাবে না। হ্যাঁ সেটাই তো ভাবছি, বুঝতেও পারছি যা করার আমাকেই করতে হবে, এখন আর হাতে সময় নেই, আমাকেই করতে হবে। দেখি শরবতটা দে, শরবতটা দে দে। একদম সময় নষ্ট প্লিজ, আপনারা যান বসে পড়ুন। ওকে। এই যে দীপ্তবাবু, ব্যাপারটা কি? হ্যাঁ, সব অতিথিরা চলে গেছে, অনেক অতিথি আপ্যায়ন হয়েছে, এবার এটা খাও। আমাকে তুই কিছু কিন্তু বলতে পারবি না দীপু, আমি অলরেডি শরবত মিষ্টি সব খেয়েছি, এবার তোর টার্ন, নে নে। বলছি যে শরবতটা কি খেতেই হবে? ইয়েস, খেতেই হবে। দেখি গলায় ঢাল দেখি। আচ্ছা ঠিক আছে। কি মা ঠাকুরন কোথায় গেলেন? খেয়ে নে দীপু, খেয়ে নে, মুখে দে, এটাই তোর শেষ খাওয়া।
তো সেই মেয়েটা যে আমাকে বাঁচিয়েছিল। বৌমা, এ মেয়ে তো বাড়ির ভেতরে সাহায্যের হয়ে গেল। এই, তোমার এত বড় সাহস, তুমি তুমি ড্রয়িং রুমে ঢুকে পড়েছো? তোমাকে না আমি বেরিয়ে যেতে বললাম, তারপরও তুমি। আপনার দারোয়ানেরা আমাকে বের করে দিয়েছিলেন, কিন্তু আমাকে উনি বরণ করে নিয়ে এলেন, তাই তো আমি এখান অব্দি আসতে পারলাম। মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছ না? হ্যাঁ, কে তোমাকে বরণ করে নিয়ে এসছে? ওই যে আপনাদের বাড়ির মা ঠাকুরুন, বেনারসি শাড়ি পরা, গায়ে অনেক গয়না, মুখখানা পুরো মা লক্ষ্মীর মতন। আমাকে উনি নিজে গিয়ে নিয়ে এলেন, বাড়ির সদর অব্দিও ছিলেন। তারপর যে কোথায় গেলেন, আমি যে বাড়ি যে পা রাখতে যাব তখন দেখে উনি আর নেই। তারপর তারপর কোথায় যে চলে গেলেন। কি হলো? থামলে কেন? বলো, কে তোমায় নিয়ে এসেছে? এই মেয়ে, বলতে বলতে থেমে গেলে কেন? বলো, কে তোমায় এখানে নিয়ে এলো? আর তারপর সে গেলই বা কোথায়? চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি জানতে চাই, আমাদের বাড়ির কার এত কাজের অভাব পড়েছে যে তোমার মতো একটা হাওয়া তাকে বরণ করবে? বলো। আরে উত্তর দাও, কে সে? উনি উনি আমাকে বরণ করেছেন। কি বললে? উনি উনি তোমায় বরণ করে এনেছেন? তুমি সত্যি বলছো? তুমি ঠিক দেখেছো তো? সত্যি বলছে কি মিথ্যে বলছে সেটা আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে না। তার আগে বলো, তুমি এখানে কেন এসেছো? তোমাকে না মা বলেছেন এইসব ছাইপাশ খেয়ে বাইরের লোকের সামনে আসবে না? বাইরের লোক কোথায়? এখানে যারা আছে না, তারা আমার এই ছাই পাশ খাওয়ার সঙ্গে পরিচিত। আমি আসতাম না, বিশ্বাস করো, আমি আসতাম না। রঙ্গনাথ আমাকে পাহারা দিচ্ছিল যাতে আমি এখানে আসতেই না পারি। তুমি এই মেয়েটার চিৎকার শুনে আমি আসতে বাধ্য হলাম। এই সরদা, কি কি বললে তুমি? হ্যাঁ, আরেকবার বলো। এই দিদি ভাই নিজে তোমাকে বরণ করে নিয়ে এসেছেন? হ্যাঁ, খামোখা আমি মিছে কথা বলবো কেন? আমি দরজার বাইরে ছিলাম, তখনই উনি এলেন। কিন্তু কিন্তু ওনার গলায় মালা কেন? সামনে ধূপই বা জ্বলছে কেন? কারণ উনি অনেক বছর আগে মারা গেছেন, তাই। না না, তা কি করে সম্ভব? উনি এর আগেও এসেছিলেন আমার কাছে। আমি মন্দিরে পুজো করছিলাম, তখন এসেছিলেন।
তারপর আরও একদিন এসেছিলেন, আর এই তো সেদিন আগে আমার গায়ে হলুদ দিয়ে গেলেন। আর উনি তো বলেছিলেন যে আমার ছেলেকে। চুপ করো, একদম চুপ করো। শুরু হয়ে গেলে তোমার বুঝছো কি? আমার মৃতা মা তোমার গায়ে হলুদ দিয়েছে, তোমাকে বরণ করে বাড়িতে নিয়ে এসেছে। সব মিথ্যে কথা, সব তোমার এই মন গড়া কথা। গ্রামের লোকেরা ঠিক বলতো তোমার সম্পর্কে, বানিয়ে বানিয়ে সব কথা বলো তোমাকে গ্রাম থেকে। টিপু, তুই মেয়েটাকে চিনিস? ও গড, কেন আমি রিয়াক্ট করে ফেললাম? এবার আমি মাকে কি জবাব দেব? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? এই মেয়েটার ব্যাপারে এতগুলো কথা তুই কি করে জানলি? তুই কি করে ওই পাগল মেয়েটাকে চিনলি? না মানে আসলে মা আমি কেন এমন করছেন আপনি? দয়া করে সবাইকে বলুন না যে আমি পাগল নই। কেউ আমার কথা মানছে না যে আমি আপনার স্ত্রী। আচ্ছা, আমাকে স্ত্রী কইতে হবে না, আপনি অন্তত এইটুকু বলুন যে আপনি বেটা অস্বীকার করে চলে এসেছিলেন। তাহলে তো ওনারা বিশ্বাস করবে যে আমার আর আপনার বেটা হয়েছিল। আপনি আমার ত্যাগ দিয়ে চলে এসেছিলেন। আমি এখানে আপনাকে বিরক্ত করতে আসতাম না, বিশ্বাস করুন। আর কোনো দাবি বা অধিকার জানাতেও আমি আসিনি। আপনার বাবা কয়েছিল আপনার কোনো বিপদ দেখলে আমি যেন ছুটে আসি। ওনার ফোন নম্বর দিয়ে। ফোন নাম্বার? বাবা তোমাকে ফোন নাম্বার দিয়ে এসেছে? এই চৌকো মতো একটা রঙিন কাগজে ওনার নাম আর ফোন নম্বর দিয়েছিলেন আমার। বাবা, 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 বাবা। টিপু ডাকছে কেন? কি রে, তুই আমায় ডাকছিস কেন? আমি ওই খাবার জায়গায় একটু গিয়েছিলাম। বল। বাবা, তুমি আমাকে আবার ঠকালে। কি বলছিস দীপু? কি করেছি আমি? বাবা, তুমি জানো তুমি কি করেছো? বাবা, তুমি কেন বারবার আমার ইমোশনে খেলা করছো বলো তো? আমাকে কষ্ট দিয়ে তোমার ঠিক কি লাভ হয়? দীপু, এমন করে কেন বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করছো? বাবা, আমি তোমাকে বারবার বলে এসেছিলাম যে এই বিয়েটা কিন্তু আমি মানি না, আর ওই মেয়েটির সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তারপরে তুমি কেন ওকে কার্ডটা দিয়ে এসেছো? না বলো, চুপ করতে কোনো আনসার মি। যে কারণে আমি জোর করে তোকে বিয়ে দিতে বাধ্য হয়েছিলাম, ঠিক সেই কারণেই আমি ত্রিনয়নীকে ওই কার্ডটা দিয়ে এসেছিলাম। কিন্তু একথা তুই কি করে জানলি? বাবা, তুমি আমার থেকে সবটা লুকিয়ে রাখতে চেয়েছিলে, কিন্তু পারলে না। বাবা, ওই মেয়েটি আমাদের বাড়িতে চলে এসেছে, বাড়ির সবার সামনে সবটা বলে দিয়েছে। কি এসেছে বলি? দিদি, পরিস্থিতি কিন্তু ভালো নয়। আমার মনে হয় মেয়েটার সত্যি কথাই বলছে। তোর মনে আছে দৃপ্তর অ্যাক্সিডেন্টের সময় ওরা বেশ কিছুদিন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি?
ইনফ্যাক্ট তুই যখন দৃপ্তকে ফোন করতিস হয় ওর ফোন বন্ধ পেতিস, নাহলে ও ধরতো না। জামাইবাবু তো ফোন করে দায়সারাভাবে কথা বলে ফোন কেটে দিত। আমার ধারণা ঠিক এই সময় বিয়েটা হয়েছে। আর তোর এটাও নিশ্চয়ই মনে আছে যে দৃপ্ত বাড়ি ফেরার পর তোকে কিরম করে অ্যাভয়েড করে চলতো, তোকে এড়িয়ে যেত, তোর কাছে কথা লুকোতো। আমার মনে হয় এই বিয়ের কথাটাই ও লুকোচ্ছিল। নাহলে তুই বল না, দৃপ্ত মেয়েটাকে চিনল কি করে? আর জোর গলায় কেনই বা বলতে পারলো না যে মেয়েটাকে ও আসলে বিয়ে করেনি? আমি 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 কিছু ভাবতে পারছি না বিকি, আমি আমি জাস্ট ভাবতে পারছি না। আরে আর ভাববার মতো সময়ও নেই। জামাইবাবু যদি একবার এখানে এসে পড়ে এবং এসে যদি মেয়েটাকে অ্যাকসেপ্ট করে নয় যে দৃপ্তর ও বউ, তাহলে তো ব্যাস হয়ে গেল। এখন সময় বুঝে মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে, এটাই একমাত্র সুযোগ দিদি। ইয়েস, আমি মেয়েটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, এক্ষুনি বার করে দেবো। এই এই মেয়ে, হয়ে গেছে তোমার মিথ্যে কথা বলো? হ্যাঁ হয়ে গেছে না? বেরো 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 বেরো, কোনো কথা না, বেরো বেরো বলছি। না না, আমি মিথ্যে কথা কইছি না, সত্যি আমাকে উনি বরণ করে নিয়ে এসেছেন। কিন্তু উনি মারা গেছেন শুনে আমার বিশ্বাস হচ্ছে না, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না যে এটা কি করে হতে পারে। ধরা পড়ে গিয়ে এখন কথা ঘোরাচ্ছ না? জোচ্চোর মেয়ে কোথাকার। দিদি তুই ওর সঙ্গে সময় নষ্ট করিস না কথা বলে, ওকে এক্ষুনি বার করে দে। এই চল বেরো বলছি। কোথা থেকে উড়ে এসে আগডুম বাগডুম বকে চলেছে, ননসেন্স। গেট আউট। আমার কথাটা শুনে, আমি মিথ্যা। চলো বাবা। বাবা, আরে বাবা, ত্রিনয়নী, তুই এসেছিস মা? তবু তুইও এই মেয়েটাকে চিনিস? এই যে বারবার বলছে দাদু ভাইয়ের বউ। আমি তো কিছু বুঝতে পারছি না, কে মেয়েটা? আমি বলছি, আমি বলে সবটা তোমার কাছে পরিষ্কার হবে। এই মেয়েটির নাম ত্রিনয়নী। মাধবপুরে যাওয়ার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন এই মেয়েটি আমাকে উদ্ধার করে ওখানে স্থানীয় হাসপাতালে আমাকে অ্যাডমিট করে দিয়েছিল। বাবা হঠাৎ সিদ্ধান্ত নিল যে এই মেয়েটির সাথে আমার বিয়ে দেবে। আমি বিয়েতে রাজি না হওয়ায় বাবা মিথ্যে মিথ্যে শরীর খারাপের ভান করে আমাকে দুর্বল করে দেয়। আমাকে কথা দিয়ে নেয় যেন আমি এই মেয়েটিকে বিয়ে করি। আর আমি বাবার কথা রাখতে শুধুমাত্র এই বিয়েটার আচার পালন করেছি মাত্র। আমি মন থেকে এই মেয়েটিকে স্ত্রী হিসেবে কখনো মানিনি। আর যেহেতু আমি বিয়েটা অস্বীকার করে চলে এসেছি, তাই বাবা আমার স্ত্রীর নামের সমস্ত সম্পত্তি উইল করে দেয়। আর মেয়েটাকে এখানে ডেকে নিয়ে এসেছে। আশা করি সবার কাছে এবার সবটা ক্লিয়ার হয়েছে। কিন্তু বাবা তোমার এই প্ল্যানটা কোনো কাজে লাগবে না। তুমি কি ভেবেছো আমার স্ত্রী সম্পত্তি পাবে বলে সম্পত্তি লোভে আমি মেয়েটিকে স্ত্রী হিসেবে মেনে নেবো? কখনোই না। তুমি আমাকে এতদিন ধরে ভুল চিনেছ। আমার সম্পত্তির প্রয়োজন নেই। আর এই মেয়েটি এতদূর থেকে সম্পত্তি লোভে এখানে এসেছে তো বেশ, আমি এই মেয়েটিকে হতাশ করব না। আর তার জন্য ওকে আমার স্ত্রী হিসেবে মানতে হবে তো বেশ। ত্রিনয়নী আমার স্ত্রী।
এবার তুমি তোমার উইল ওর হাতে তুলে দাও। আমার কোনো সম্পত্তির প্রয়োজন নেই, কিচ্ছু দরকার নেই, তুমি সব ওকে দিয়ে দাও। সত্যি বলছি, আমার কিচ্ছু প্রয়োজন নেই।